মাঠের ময়দানে গিয়ে তো আর লড়াই করার সুযোগ নাই, তবে দুইটা জিনিসের সুযোগ আছে। বরাবরই একবারই বলি, দোয়া এবং দাওয়া। দাওয়ার কাজ করছে আমার ইরানের বীরেরা, আর দোয়ার কাজটা আমার আপনার। ভিডিওটা যারাই দেখছেন, যে যেই ধর্মের অনুসারী হন আর মনে করেন যে ইরানের এই লড়াইয়ে বিজয়ী হওয়া আবশ্যক, তারা দোয়া করবেন। এর পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন যেন বেশি মানুষের কাছে যায়, তারাও যেন আমাদের এই খবরগুলোতে কানেক্ট হয়। আজকে দুইটা টিমের সাথে পরিচয় করিয়ে দিব, আর এই দুইটা টিমকে বিশ্বের সামনে পৌঁছানোর জন্য আপনার ভূমিকা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। কথা বলছি পর্দার আড়ালে থাকা এই যে ইরানের হঠাৎ করে বিশেষ সফলতা, এর পেছনে আইআরজিসি ছাড়া কি আর কোনো টিম কাজ করতেছে? জি, আজকে পরিচয় করিয়ে দিচ্ছি দুর্ধর্ষ ইরানের সাবেরিন এবং নোহেদ নামক দুইটি বাহিনীকে, যারা ইরানকে আজকের দিনে আপনার একটা বিশাল অবস্থান এনে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যখন আমরা কথা বলি, বেসিক্যালি কুদস ফোর্সের নাম সামনে আসে, কারণ দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন এর বাহিরে বিশ্ববাসীর নজরকে লুকিয়ে ইরান তৈরি করে রেখেছে আরও দুইটা বাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কোনো দ্বীপ, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ যদি কোনো অভিযান পরিচালনা করতে হয় বা সীমিত আকারের যুদ্ধের প্রয়োজন পড়ে, তাহলে কুদস ফোর্সকে ব্যবহার করা হয় না, করা হয় ইরানের একটি বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী। বিকেন্দ্রীকৃত অর্থাৎ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। যেমন ধরেন বাংলাদেশকে আমরা যদি বলি, একসময় র্যাব যেভাবে কাজ করতো বিভিন্ন মিশন, আমরা জাস্ট উদাহরণ দিলাম, বাট এটা সিমিলারিটি, এটার আকাশ পাতাল পার্থক্য আছে। এখন এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের উপর নির্ভর করে না, এটা একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। যেমন বাংলাদেশের যৌথ বাহিনীর যখন অভিযান চলে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সকলে মিলে যখন বড় কোনো দুর্ধর্ষ অপারেশন করতে হয়, তখন আমরা দেখছি যে যৌথ বাহিনী তৈরি করা হয়। তো আমাদের এই আইআরজিসির স্থলবাহিনীর মূল শক্তি হচ্ছে সাবেরিন। এটা কেবল একটি একক ইউনিট নয়, বরং একটি বিশেষ সক্ষমতা, নির্ভরতার নাম, যা ইরানের বিভিন্ন আঞ্চলিক ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ, প্যারাট্রুপিং, অতর্কিত অভিযান চালানোতে এরা পারদর্শী। পশ্চিমা বিশেষ বাহিনীর মতন এরা অপারেশন শেষে ফিরে যায় না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানে অবস্থান করে, পরিবেশ অবজারভেশন করে, পরবর্তীতে যখন দরকার হয় আবার অ্যাকশনে যায়, আর নয়তো সব কিছু সেটেল করে তারা সেই এলাকা ছাড়ে। ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আর্তেশেরও নিজস্ব একটা বিশেষ বাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 65তম এয়ারবোর্ন স্পেশাল ফোর্সেস ব্রিগেড, যা নোহেদ নামে পরিচিত। তো তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, সরাসরি অ্যাকশনেও তাদের অভিজ্ঞতা আছে। আর 2016 সালে সিরিয়ায় এদের মোতায়েন প্রমাণ করেছিল যে প্রয়োজন পড়লে ইরান তার প্রথাগত বাহিনীকেও বিদেশের মাটিতে ব্যবহার করতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বজায় রাখে নৌবাহিনীর বিশেষ শাখা SNSF। তো এখানে এই যে দুইটা বাহিনী, তাদের মধ্যে অনেকগুলো ইউনিট আছে, এক একটা ইউনিট আবার এক এক রকম বিশেষ কাজে পারদর্শী। এখানে আরও বেশ কিছু বাহিনী আছে ইরানের, যেমন একটা বাহিনী হচ্ছে বাসিজ। তো আভ্যন্তরীণ দমনে অনেকে মনে করে যে সরকার এদেরকে ব্যবহার করে, তবে এরা ফাতেহিন ইউনিটের মতন কিছু অংশ আছে যারা উচ্চ প্রশিক্ষিত, এবং সিরিয়ার যুদ্ধেও তাদের উপস্থিতি দেখা গেছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে ইরান যথেষ্ট গোছালো একটা অবস্থানে আছে, আর এই কারণে লড়াই করতে তারা ভেতর থেকে সাহস পাচ্ছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।